দিলের প্রেম সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার ইচ্ছা, যাদের দিল আছে একমত, সবাই মুহাব্বতের আওয়াজে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ইমানদার ভাইয়েরা আরেকবার যদি চাই আওয়াজটা আরেকটু বড় হবে, আরেকবার বলেন। দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রব্বুল আলামিনের রহমতে যথাসময়ে রব্বুল আলামিন আমি অথমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, লক্ষ কোটি শুকরিয়া আমি গোলামের পক্ষ থেকে রবের দরবারে আদা করছি। যে সমস্ত আমার ইমানদার ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের এই আশাকে, সময়কে এবং ফিরে যাওয়ার সে ক্ষণকে, সবকিছুকে মাথায় রেখে যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অথমকে বলার সুযোগ দান করবেন, অনুরোধ রাখবো সবার কাছে যতক্ষণ বলার আল্লাহ দয়া করে সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আদমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, আরেকবার বলেন মারহাবা। উলামায়ে কেরাম যারা আছেন, তালিবুল ইলম ভাইরা যারা আছেন, হুফাজে কেরাম যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমে কিছু সিদ্ধান্তে একমত হওয়া প্রয়োজন। আশা করি আপনারা আপনাদের মন্তব্য, গুরুত্বপূর্ণ মতামত আমাকে দিয়ে সহযোগিতা করবেন। লস চাই নাকি লাভ চাই? লাভ। আওয়াজটা একটু বড় হবে। লাভ। বেইজ্জত চাই না ইজ্জত চাই? ইজ্জত। অশান্তির দলে না শান্তির দলে? দুঃখের দলে না সুখের দলে? জাহান্নাম চাই না জান্নাত? এই সব বিষয়ে আমরা সবাই কয়মত? এদিকের আওয়াজটা একটু কম শুনছি আমি। ওনারাও রাগ করে বসে দিচ্ছে, হুজুরেরও বাসের মাঝখান দিয়ে নাকি এক ফালে দিচ্ছে। একবার কর মারহাবা। আমরা সবাই এই সমস্ত চাহিদায় কয়মত? আমার যুবক ভাইরা একটু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন, কারণ অনেক শব্দ, অনেক কথা মুরব্বীরা না বুঝাটাই স্বাভাবিক। কথা বলেন। সেক্ষেত্রে দাদারা নানারা তো আওয়াজ দিতে দিতে মাহফিল সার্থক করতে করতে কালো দাড়ি সাদা বানাইছে, দাঁতও পড়ে যাওয়ার টাইম হয়েছে। এখন যদি মারহাবা করতে যায় দাঁত পড়ে যায়, দাদি না আবার লাঠি দিয়ে লড়াই বন্ধ করে। সেজন্য দাদা নানা যারা আছেন, আপনাদের আর আজকে আওয়াজ করতে হবে না, কষ্ট করতে হবে না, করেছেন। আজকে দাদা নানাদের পক্ষ থেকে নাতিরা ইনশাল্লাহ আওয়াজ দিয়ে কভার দিয়ে ফেলতে পারবে বলে আমি বিশ্বাস করি। যুবকরা কি আছে? যুবকরা কি আছে? হুসাইনি দলের সৈনিকরা কি আছে? ইমানি জজবাওয়ালা টকবগে যুবকরা কি আছে? একবার বলেন মারহাবা। আপনি মানেন কিংবা না মানেন, প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মের উপর জোরাজোরি করা মানে হয়তো বোকামি, না হয় গাদ্দারি। এবার যুবক ভাইরা বলেন, স্ক্রু আছে না? স্ক্রু ড্রাইভার। স্ক্রুবের মধ্যে কিছু মাথা আছে দেখবেন এক কাটা,
কিছু মাথা 3 কাটা, কিছু মাথা 4 কাটা। এখন আপনি 2 কাটা ওয়ালার মধ্যে যদি 4 কাটা স্ক্রু দিয়ে যদি সারাদিন গুথান, কাম তো হবে না। আপনার যে মূল্যবান জীবন থেকে যে 5টা মিনিট নষ্ট হয়েছে, আপনি ফিরে পাবেন। এই জায়গায় বোকার বুদ্ধিমানের তফাৎ হয়। বোকারা ঝগড়া করে সময় নষ্ট করে, বুদ্ধিমানরা ক্ষমা করে দিয়ে এগিয়ে থাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক বললে সওয়াব আছে কি নাই আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বলে অনেক সওয়াব আছে। এই সুযোগটা আমরা যেন মিস না করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বোকারা অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবনের 80% সময় নষ্ট করে কুল্লু নাফসিন যায়কাতুল মউতের সামনে চলে যায়। আর বুদ্ধিমানরা নিজের গুনার কথা রবের দরবারে তওবা করতে করতে জান্নাতুল ফেরদৌসে ঘর বানায় না। কয় দল? দুই দল। একটা হচ্ছে চালাক আর একটা হচ্ছে বোকা। কোন দলে যাবে? আওয়াজে কয় 5 জনে চালাক আর গুনাহ কয় আমরা আগে থেকে চালাক আছি। চালাক আছি বলে তো ভাইয়া জায়গা খাইয়া গেছি। হ্যাঁ বলেন, চালাক আর বোকা কয় দল? দুই দল। আমাদের যাওয়া উচিত কোন দিকে? চালাক। আমাদের সমাজে চালাক কাকে বলে জানেন? যে অন্যের কথা দিয়ে ফটাইয়া খাইয়ে নিতে পারে। চালাক, ঠিক না? যে কথার ফাঁদে ফেলে মানুষ থেকে পকেট থেকে টাকা হাতায় নিতে পারে। কথা কয় না? গরুর বাজারে দালাল আসেনি? সবাই জানেনি, আর বড় ফাঁদে ভরেনি, জাইন্না শুইন্না পড়ে। আমি কি বুঝতে পারতেছি কথা? অর্থাৎ অন্য জায়গায় দালাল থাকুক না থাকুক, গরুর বাজারে আপনি গরু কিনতে গেছেন, আপনি নিজে থেকে জানেন যেখানে আছে। আপনি যখন গরু কিনতে যাবেন 3-4 জন চলে যাবে, আপনারা এমন কথা কইব আপনি তাদের প্রেমে পড়বেন। আছে না নাই? আমাদের দৃষ্টিতে তারা হচ্ছে চালাক। পয়েন্ট অফ ভিউ অফ দা ওয়ার্ল্ড, দুনিয়ার দৃষ্টিভঙ্গি আলাদা, রহমানের দৃষ্টিভঙ্গি আলাদা। কথা বলেন, কথা বলেন। জাহান্নামীদের চোখে উনি অত্যন্ত চালাক। 2 নম্বরই করে, এমন ভাবে সততায় ফেল হয়ে যায়, এমন ভাবে দলিল বানায় আসল দলিলে নকল মনে হয়। জাহান্নামীর চোখে সে 100% চালাক, কিন্তু জান্নাতীদের চোখে তার মতো গাদা, তার মতো বোকা, তার মতো অসভ্য, তার মতো ফেলওয়ালা আর কেউ নাই। এবার আপনার চোখে চশমা কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। বুঝাতে পারছি না মনে হয়। আপনার চোখে কোন চশমাটা আছে সেটা আমার দিকে তাকাইলে আপনি নিজেরটা নিজে খুঁজে বের করবেন। যদি আপনার চোখে জান্নাতি ওয়ালাদের চশমা থাকে, তাহলে আমার পক্ষ থেকে আপনাকে সেলুট। সৌভাগ্যবান। আর যদি আপনার চোখে জাহান্নামীদের চশমা থাকে, তাহলে তওবা করে ব্যাক গিয়ার দিয়ে ফিরে আসার দরকার। কারণ আমি একটা হিসাব ভালো বুঝি, হয়তো আমার যুবক ভাইয়েরও আমার সাথে একমত পোষণ করবেন। নিজে বাঁচলেই নিজে বাঁচলেই আমার ভালো আমাকে ভাবতে হবে, আপনার ভালো আপনি ভাবুন। যার যার খবর তার তার, যার যার হিসাব তার তার। আমাকে ভাবতে হবে কিভাবে আমি রবের দরবার থেকে পার পাবো, আপনাকে ভাবতে হবে কিভাবে আপনি পার পাবেন। সেজন্য যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আবেগ দিয়ে কাজ করা যাবে না, রাগ দিয়ে কাজ করা যাবে না, হিংসা দিয়ে কাজ করা যাবে না, অহংকার দিয়ে কাজ করা যাবে না, লোভের সাথে কাজ করা যাবে না। জেনে রাখবেন, মনে রাখবেন, সম্রাট করে লিখে রাখবেন, যেই সিদ্ধান্তের পিছনে রাগ থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, লোভ থাকে, আমিত্ব থাকে, বিদ্বেষ থাকে, এই সমস্ত সিদ্ধান্ত 99% ক্ষতি ক্ষতি ক্ষতি। আপনাদের এলাকায় মামলা আসেনি? ভাই ভাই মামলা আফসারা মামলা, আমি কিন্তু কাউকে চিনি না, বলছি মিলাই দেখেন। সবচাইতে বেশি মামলা হয় 2টা বিষয় নিয়ে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে মামলা
চলে আজকে কয় বছর? পকেটের টাকা গেছে কি যায় নাই? জুতার তলা নষ্ট হয়েছে কি হয় নাই? রাতের ঘুম নষ্ট হয়েছে কি হয় নাই? সকালে ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি করে যাওয়া লাগছে কি লাগে নাই? রেজাল্ট এখনো আসে গোল্লা গোল্লা জিরো জোরে জোরে। এমন অনেক পরিবার আছে এই পিছনে দৌড়াইতে দৌড়াইতে যে জায়গাটার জন্য মামলা করছে সেই জায়গা কেনার মতো 3টা জায়গার টাকা। বুঝতে পারছি কথা? এবার বলেন আপনার টোটাল হিসাবে লাভ হলো না লস হলো? আপনারটা আপনি খেয়াল করে দেখেন। তবে মনে রাখবেন, যদি মুমিন বান্দা হয় তারা সর্বদা লাভের মধ্যে থাকে, লস তাদেরকে ছুঁইতে পারে না। এমনকি মুমিন বান্দা পায়ের মধ্যে কাটা ফুটলেও সেটার জন্য দুনিয়াতেও তার জন্য গুনাহ মাফ হয়, হাসরের ময়দানে তার পরীক্ষা সহজ হয়ে যায়। মুমিন বান্দার কোনো লস নাই, জোরে বলেন না। আমরা জানি কি চাই বলেছিলাম, লস নাকি লাভ? মুমিন বান্দার কোনো লস নাই, আমাদের জীবনে লস আছে। মাইকেটা কইছে আমগো মোবাইলে লস, চোখের লস, সময়ের লস, পড়ালেখার লস, শরীরের লস, লস লস লস, সব লস। কথা বলেন না ভাই? মুমিন বান্দা অঙ্কটা একটু মিলাবেন। মনে রাখবেন, গণিত প্রথমে কঠিন লাগে, সূত্র শিখে ফেললে এর চাইতে বড় সহজ ইসলাম। ইসলামকে কঠিন আমরা বানাইছি। দোষ কাদের একটু পরে খেয়াল করলে বুঝতে পারবেন। আমরা জানি সিদ্ধান্তুল ইসলাম লস নাকি লাভ? মুমিন বান্দা কখনো লসে থাকে না, আমাদের জীবনে লস আছে। যদি আপনি আমি লাভ চাই, আপনাকে আমাকে একটু সিট ট্রান্সফার করতে হবে, একটু রোটেট করতে হবে, আমাদেরকে একটু মুমিন বান্দার চলে যেতে হবে। যদি পারি, ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বুল আলামিন বলে মুমিনদের দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও জান্নাত।